আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই দেখেন অনেক একটা মাঠের ভিতরে আসছে। এই দেখেন ধানের ভুঁড়ি গড়ে নদী যাও মা। এই দেখেন নদীও আছে আমার সাথে। কিন্তু এই পাহাড় আমার এত পছন্দ হয় বুঝেছ। দেখো কি সুন্দর, সবাই পাতা কুড়ায় থুয়ে দিয়েছে সব বস্তায় ভরে। এইটা কিন্তু এই পাড়ার নাম হচ্ছে পেতনি পাড়া। এর আগেও আসছি কিন্তু এটা ওই পাশে আসছি, কিন্তু এত দূর আসেনি। কিন্তু এখানে আমার জমি কিনে বাড়ি করার সবচেয়ে আমার বেশি শখ। কী জন্য এ দেখেন ধানের ভুঁইটা কিন্তু এদিকে ধানের ভুঁইটা দেখেন একদমই নিকটে। এরকম এই যে গাছের যে জমিটা, এই জমিটা কিনতে হবে, কিনে বাড়ি করতে হবে। আর এই সাইডে এই যে জমি নিয়ে মনে করেন যে বাড়ি করতে হবে, এইটুকু বাড়ি করতে পারে। এইটুকু মনে করেন শাক সবজি লাগাতে হবে। দেখেন কি সুন্দর একদম। এই দেখেন এই হচ্ছে শুকনো জায়গা, ঠনঠনে একদম ঠনঠনে জায়গা কিন্তু এই দেখেন। আর এখানেই কিন্তু ধান এই যে নেট দিয়ে ঘিরা রয়েছে। তো এখানেও মনে করেন যে আমি গোফরা ওই যে আমাদের ধানের ভুঁইর থেকে এক জমি পরেই মনে করেন যে আমার জমি। তো এখন আস্তে আস্তে এই এলাকায় আমার মনে করেন বাড়ি করার খুব শখ। কিন্তু এখানে আমাদের এই পাড়াই সব আমাদের, কিন্তু আমরা কাজী গোষ্ঠী, এই পাড়ার নামও কাজী পাড়া। সেই জন্য এই পাড়াই মনে করেন যে পুরো এই পাড়াটাই আমাদের সবই, মানে চাচা চাচিরা চাচতো ভাই ভাগারা সব এখানেই আছে। সেই জন্য মনে করেন এই পাড়াটা আমার এত ভালো লাগে। আর এই দেখেন এখানে কি সুন্দর সব পাতা কুড়িয়ে রাখে, এত ঠান্ডা, খালি গাছগাছালি। দেখেন এই পাড়াটাই কিন্তু খালি গাছগাছালি। এই যে পোল্ট্রির ঘর করেছে একজন। এই দেখেন এই পাশটাও কি সুন্দর, মানে এখানে খড়ির কোনো অভাব নেই। পাতা একটু পরে আসলেই সব কি সুন্দর। আমাকে চাষিরা আছে, ছোট ভাই বোরা আছে, সব এখানে ভাবিরা আছে, সবাই মনে করেন যে পাতা কুড়ায় কি সুন্দর। দেখেন মনে হচ্ছে সে মুজিবনগরের মতো, খালি আম গাছে। দেখেন এখানে আমেরই বাগান। তো আমাদের এই গ্রামটা কেমন আপনারা ভিডিওর ভিতরে জানাবেন। এদের কি সুন্দর সব পাতা কুড়িয়ে কুড়িয়ে রেখে দিয়েছে, সব বস্তায় কিন্তু পাতা ভরা। এটা কিন্তু ফুল একটা গ্রামের আবহাওয়া লাগে এখানে আসলে। কিন্তু গ্রাম মানে গ্রামটা হলেও কিন্তু খুবই সুন্দর, তাই না আম্মা? তো এই দেখেন এই সাইডও মাঠ, এইটা যে আমাদের বাড়ির সামনেতে এসে মাঠ। তো মনে করেন যে চারিদিকে কিন্তু ধান, আর মাঝখানে এইটা উঁচু জায়গা, গাছগাছালি লাগানো। এখানে নদী কিন্তু আমার পাশেই আছে। আম্মা তোমার এই জায়গাটা কেমন লাগছে বলো? তোমার ভালো লাগছে? এই খুব ঘুঘু কম। এই দেখেন কি সুন্দর। এই সাইডে আবার এই যে ধানের ভুঁই। এই দেখেন মাঠ, পুরো ধানের মাঠ। এটা কিন্তু আর এক সাইড, এই যে আমাদের বাড়ির সামনেতে এসে সেই মাঠটা এটা, তাই না আম্মা? হ্যাঁ, ভাগাড়ে পাই যে নদীর স্কুলে যায় যে সেইটা, সেই মাঠটা এইটা। আর আমি মোটরসাইকেল রেখে আসলাম, ওইটা মনে করেন যে পুবির মাঠ বলে ওইটা। তা আমি যে মাঠ দিয়ে এমনি চলে আসি। এই দেখেন আম গাছে কি বই করা করেছে, মাঠের মধ্যেও দেখেন কি সুন্দর আম গাছ। এই আম্মু আমি যখন যাই না আম্মু, সব এখানে বসে থাকে, বসে কি সুন্দর ছায়, সবাই বসে বসে গল্প করে। এই যে এই জায়গাটা বসে থাকে, কত পাতা কুড়াইছে। আর একটু পরের থেকে মনে করেন যে আমার মাকড়সা সামুদ্র না, আর একটু পরের থেকে মনে করেন যে এখানে পাতা কুড়ানো শুরু হবে। হ্যাঁ, মনে যেখানে এস না মই যে লেবু লেবু করতে আসতে না এদিকে লাইমাকার সাথে। এই দেখেন এই সাইডটি একজন লেবু গাছ লাগাইছে। লেবু গাছ লাগিয়ে ভিডিওটা কিন্তু কাপে কি জন্য আমি হাঁটছি আর ভিডিও করছি।
ওরে আল্লাহ, সাদা বক দেখো ধানের ভিতরে, দেখছো? মেলাগুলো হুম। এই দেখেন এই সাইডে কিটা লেবু গাছ লাগাইছে। কি সুন্দর লেবু গাছ, আম্মু কও মা। এবার লেবু যে দাম, লেবু নেই এবারটা এখন গাছে। অন্য সময় লেবু পড়ে থাকে নিচে কম। এটা কিন্তু আমাদের এক চাচার বাগান, আমার আব্বাদের মামাতো ভাই হয়নি যে বাগান করেছে। এই দেখেন কি সুন্দর লেবু গাছ। এই লেবু ধরে আছে কিন্তু ফুলও কম। এই দেখেন কি সুন্দর লেবু বাগান করেছে, যে আবার আড় দিয়েছে তার কাটা দিয়ে। নদী কিছু বললাম? আল্লাহ, তুমি কি আমার সাথে খালি ঘুরতে আসলে? হুম। তো বলো ভিডিওটা কেমন লাগছে? ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন কার কার এমন গ্রাম ঘুরতে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। এরকম কার কার লেবুর বাগান আছে, আমাদের গ্রামটা কেমন। এই দেখো লেবু একদমই নিকটে, কিন্তু এখন বড় হয়নি। এই দেখেন লেবু একদম কাছে, কি সুন্দর লেবুর বাগানটা করেছে কম। এই দেখেন এখানেও কিন্তু এই পাশে এই যে ধানের মাঠ, আর এখানে কিন্তু এখানে শুকনো ঠনঠনে জায়গা। ওই যে বক বসে রয়েছে ওই ভুটা আমাদের, ওই যে পাশে বক বসে আছে। এই দেখেন একদম কিন্তু নিকটে, এই দেখেন এখানে শুকনো জায়গা, এই জায়গার ধান, কি সুন্দর ধান হয়েছে কম। তা আমি আর নদী মনে করেন যে সকালবেলায় চলে আসলাম ভিডিও করার জন্য। নদী গছে যাবো, চলো যায় আমাকে সেই ধানের ভুঁই দেখে আসি গা। ধানে এই মাজরা পোকা লেগেছে, ওষুধ দিতেই হবে। তো ওই জন্য আরও দেখতে আসলাম যে দেখি আজকে কি অবস্থা। আর পানি দেয় না। কালকে মনে করেন আমি সে 3-4 ঘন্টা মোটর জুড়িয়ে নিজে মোটর দিয়ে পানি দিয়েছি, কিন্তু পানির টাকা পরিশোধ, কিন্তু পানি দিতে চায় না। এইটাই হচ্ছে সমস্যা। টাকা দিয়ে রেস দিলে মনে করেন পানি দেয় না। তো নদু বলল যে বাবা চলো যাই দেখে আসি, ওই জন্যে আরও আসলাম। তো 2 মাইল প্রতি বেড়াতে খুব ভালোই লাগে নদীর সাথে করে আমার। আমি এখানে দাঁড়াও, আমার সাথে ঘুরতে তোমার কেমন লাগে বলো? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, অসাধারণ। বাবার সাথে ঘুরতে কারই না ভালো লাগে নাকি? হ্যাঁ, তো কালকেও ঘুরতে আসবা মাগো? কালকেও আমার সাথে যাবা ঘুরতে? ঠিক আছে। তো আমাদের চ্যানেলটি এখনও যারা এখন সাবস্ক্রাইব করেননি, দয়া করে এটা আম্মু বলো, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইকটাও একটু করে দেবেন। আর আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। তাও আরও আপনারা যদি আরও ভালো ভালো কমেন্ট করেন তাহলে তাহলে আরও ভালো উৎসাহিত বাড়বে আমাদের ভিডিওর ভিতরে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন ব্লগে আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে, তাই তো মা?